গ্রীষ্মকালের দিনে যে কোনো অনুষ্ঠান বাড়িতে তো একটা শাকের রেসিপি ভাতের প্রথম পাতে দেয়াই হয়। আর বিশেষ করে এই পালং শাকের রেসিপিটা কিন্তু এক্কেবারে কমন, কিন্তু সেই রেসিপির এতই স্বাদ হয় যে প্রথম পাতটাতেই আমাদের মনে হয় যে ওই শাক দিয়েই ভাতটা খেয়ে নিই, তাই না? তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো সেই পালং শাকেরই ঘন্ট। তো কড়ার মধ্যে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবারে কলাই ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমি ভেজে নিতে থাকি, আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি, আর ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে একটা বাটা মশলার পেস্ট দিয়ে দিলাম, যাতে আমি বেটেছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তো তারপর সেটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এবারে কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে স্কিপও করতে পারেন আপনারা, আমি দিলাম। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যে শক্ত সবজিগুলো আছে, যেমন আলু, গাজর, মূলো, যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় না, সেগুলো আগে এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। তো ভালোভাবে সেগুলো সবজির সঙ্গে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ ধরে তেলের মধ্যে সবজিটাকে কষতে থাকবো। তো বেগুনটা যেহেতু নরম, সেই জন্য এটা আমি একটু পরেই দিলাম। এবারে বেগুনটার সঙ্গেও কিন্তু অন্যান্য সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। তারপরে যে পালং শাকটা কেটে রেখেছিলাম, তো পালং শাকটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাকের নিয়মটাই এমন, জানেন, যখন দিলাম তখন দেখছি এক কড়া ভর্তি হয়ে গেছে, কিছুতেই আটছে না। তো অনেক কষ্টে ঢাকনাটাকে দিলাম। তো কিছুক্ষণ পর যখন ঢাকনাটা আবার খুলছি, যেহেতু নুন দেওয়া ছিল, তো শাকটা থেকে দেখছি সব জল বেরিয়ে গেছে, আর শাকটা এইটুকু হয়ে গেছে। তো শাকটার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না, শাকের জলে কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে। আর এখন আমি এটা হাই হিটে রেখেছি, পরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর একবার করে ঢাকনা খুলে খুলে নেড়ে দেবো, তাহলে কিন্তু এই আছে কিন্তু রান্নাটা হয়ে যাবে। শাকটার মধ্যে যেহেতু অনেক রকম সবজির সমাহার ঘটেছে, সেই জন্য এই শাকটা কিন্তু খুব কালারফুল হয়েছে। আর গাজরগুলো দেওয়ার কারণে বেশ লাল লাল রঙটাতে বেশ রঙিন উজ্জ্বল লাগছে, তাই না? 5 রকম একসাথে সবজি থাকলে সেটা যেমন খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এইভাবে একবার ঢাকা দিয়ে আর একবার ঢাকা খুলে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলো নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে শাকের জলে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দেব। আপনারা তো জানেনই যে যে কোনো রান্নাতে নুন মিষ্টির ব্যালেন্সটা রাখা খুব দরকার। তো সেই জন্য অল্প পরিমাণ চিনি আমি এবারে এর মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর ওই যে ভাজা বড়িগুলো রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়েচেড়ে শাকটার সঙ্গে বড়িটা মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো আমি এখানে ভেঙে দিইনি, গোটায় রেখেছি। তো আপনারা চাইলে ভেঙেও গুঁড়ো করে দিতে পারেন। তো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব, তারপর এটাকে এবারে নামিয়ে ফেলবো। তো তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এই যে নামিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলেই কিন্তু একদম রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।